আমি যতটা মজা পেয়েছিলাম আমার থেকে কিন্তু তারা অনেক মজা পেয়েছিল দেন আমার কাজকর্ম দেখে তারা হাসছিল। একটা ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল তোমাদের সকলকে আজকে নিয়ে ফ্রেশ একটি ভিডিওতে। অ্যান্ড আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে নদীতে কিভাবে জেলেরা জাল ধরে। বলে ব্রিজ থেকে নিচে নেবে একটা গেছে এই অবদা দিয়ে আমি কিছুটা দূরে কয়েকটা জেলেকে জাল ধরতে দেখছি অ্যান্ড আমি তাদের কাছে যাওয়ার ট্রাই করতেছি। যাওয়ার সময় আমার কি কয়েকটা পাখির সাথে দেখা হয়ে গেল, তারা এখানে খাবার সংগ্রহ করতেছে। এইটা হলো কৃষি ফার্ম, বলে কৃষি ফার্ম। এখানে প্রায় অধিকাংশ জায়গায় ধান রোপণ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। তারপর আমার একটা ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল, সে আমাকে কিছু বলতে চায়, এবার তার ভাষা আমি বুঝতেছি না। আমার পাশেই কিন্তু বলে আর শ্মশান ঘাট। আমি যেইখান দিয়ে যাওয়া ট্রাই করতেছিলাম এখানে কিন্তু শ্মশানের কাঠ দিয়ে একটা বেড়া দিয়ে আছে, সেটা আমি পার হয়ে যাবো কিনা একটা চিন্তা করতেছি। আমি শ্মশানের কাঠ দিয়ে বেড়া দিয়ে দেখে আমি আর কি এগুলাম না, যদিও আমার সাহস অনেক বেশি। এই পথটা দিয়ে যে এই যে ভেড়িটা আছে এটা ঘুরে আমি আবার এখানে আসবো। এখানে আমি দুইজনকে জাল ধরতে দেখছি অ্যান্ড ও যে একজন দেখা যাচ্ছে তিনি তার কার্যক্রম করতেছে অ্যান্ড মাছ ধরতেছে। তো যাই হোক, আমি সেখানে যাওয়ার ট্রাই করবো, বাট সেইখানে আমি যেতে গেলে আমাকে নৌকা দিয়ে যেতে হবে, বাট এখানে কোনো নৌকা নাই। যাই হোক, তারপর আমি চিন্তা করলাম অতটা ঘুরে আসা আমার পক্ষে সম্ভব না, অ্যান্ড তারপর আমি উঠে পড়লাম নৌকাতে। আর এই সাইডটা দিয়ে আমি এখানে যাব, কারণ নৌকাতে কোনো পাটা নাই। এখানে আমি একজন ছেলেকে জাল ধরতে দেখলাম অ্যান্ড সে কিছু একটা করতেছে মাছ ধরার জন্য। যদি পসিবল হয় আমি নিচে যেয়ে দেখবো অ্যান্ড তার সাথে কথা বলবো। অনেকেই কিন্তু এখানে মাছ ধরতেছে, ও দুইটা ট্রলার দেখা যাচ্ছে, এখানে দুইজন আছে তারা মাছ ধরতেছে। ও যে দূরে আরেকজনকে দেখা যাচ্ছে, সেও কিন্তু মাছ ধরতেছে। সালাম দিয়েছিলাম অ্যান্ড নৌকা থেকে একটা দাদা আমাকে দেখছিল আমি এখানে বসে আর কি করতেছি। আমার নিচে যারা আছে তারাও কিন্তু আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছে, আমি তারা কিন্তু এখানে কিছু একটা করতেছে, বাট এইখানে আমাকে যেতে হলে এই কাদা পার হয়ে যেতে হবে। সো আমি এখানে বসে থাকলাম। তারা এখানে নদীতে জাল ধরা বাদ দিয়ে এখানে জাল পুঁতে রাখতেছে, এর কারণ আমি এখন বসে আছি এরকম একটা জায়গায় অ্যান্ড এই ট্রলারে এখানে বসে আশেপাশটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেন এখান থেকে জল আসতেছে অ্যান্ড এইখানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এর কিছু সিনেমাটিক শট তোমাদের দেখানোর চেষ্টা করব। এইখানে একটা দাদার সাথে দেখা হলো, সে মাছ ধরে এখন বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, আরো একজনের সাথে দেখা হলো, সেও কিন্তু মাছ ধরে এখন বাড়ি থেকে যাচ্ছে and তার মুখ ভর্তি হাসি, সে হয়তো অনেক মাছ পেয়েছে। বলে আমি যতটা মজা পেয়েছিলাম আমার থেকে কিন্তু তারা অনেক মজা পেয়েছিল দেন আমার কাজকর্ম দেখে তারা হাসছিল। নদীর পাড়ে বসে থাকার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি এখন নিচে নামবো and তাদের সাথে কথা বলতে ট্রাই করবো, দেন তারা যদি আমার সাথে কাজ বাদ দিয়ে একটু কথা বলতে চায়। তাদেরকে আমি অনেকবার রিকোয়েস্ট করি ভিডিওতে আসার জন্য, বাট তারা আমাকে বলে যাও যাও, এখন কোনো ভিডিও করার সময় নেই, কাজের সময় ডিস্টার্ব করো না, যাও এখান থেকে, তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? পরে তাদের সাথে কথা বলতে চাইছে, তারা এখন গায়ে কাদা, এই জন্য তারা আমার সাথে ভিডিওতে আসতে চায় না। সো ভিডিও করাটা একটা প্রবলেমের বিষয়। সো যাই হোক, এটা ছিল আজকে ভিডিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারা ভিডিওটা দেখতে পারে অ্যান্ড মনোমুগ্ধকর আর কি ফিশিং একটা ভিডিও তারা উপভোগ করতে পারে।